দেশের স্বাস্থ্য খাত সংস্কার করে রোগীবান্ধব হাসপাতাল গড়ে তোলে এবং রোগীদের বিদেশে চিকিৎসা করা প্রবণতা কমাতে কাজ করছে স্বাস্থ্য সংস্কার কমিশন। শনিবার চট্টগ্রামের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স সহ অংশীজনদের সাথে মতবিনিময় শেষে কথা জানান এই কমিশনের সদস্যরা। তিনি আরও জানান, সংস্কার প্রতিটি ক্ষেত্রে জনগণের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রণবেশ চক্রবর্তী জানাচ্ছেন বিস্তারিত। রোগীর তুলনায় অপ্রতুল শয্যা, পর্যাপ্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী না থাকা, সরকারি হাসপাতালগুলোতে রোগ নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষার ল্যাবের অনুপস্থিতি, পরিচ্ছন্ন শৌচাগারের অভাব দেশের সরকারি হাসপাতালগুলোর সাধারণ চিত্র। এছাড়া গবেষণা ও ল্যাবের জন্য পর্যাপ্ত বরাদ্দের অভাব, হাসপাতালগুলোতে দলীয়ভাবে নিয়োগ, প্রমোশন সহ নানান সমস্যায় ভুগছে দেশের স্বাস্থ্য খাত। পর্যাপ্ত সেবার অভাবে আছে রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতাও। এ প্রেক্ষাপটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে শনিবার অংশীজনের সাথে মত বিনিময় করেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। একজন মেডিকেল অফিসার দীর্ঘ 20 বছর 25 বছর পর্যন্ত সে মেডিকেল অফিসার পদেই তাকে এই চাকরি থেকে যেতে হচ্ছে। যে চিকিৎসক ইমার্জেন্সি করে, একই চিকিৎসক নাইট করে, একই চিকিৎসক আবার পরের দিন আউটডোরে রোগী দেখে। এটা তো একটা দিনমজুরের পক্ষেও সম্ভব না। নার্সরা কিন্তু সবসময় কিন্তু একটা হসপিটালে থাকে। এখন আমাদের যে আনুপাতিক হার যে অবস্থা আছে 1.85, আমরা চাচ্ছি 1:3। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ সব বড় হাসপাতালে রোগ নির্ণয় ও পরীক্ষার যন্ত্রপাতি কেনা বা নষ্ট হলে দীর্ঘ আমলাতান্ত্রিক ভোগান্তি পোহাতে হয়, জানান হাসপাতাল সংশ্লিষ্টরা। আমাদের কোনো একটা জিনিস যদি রিপেয়ার করতে হয়, আমাদেরকে নিমের মাধ্যমে, মিনিস্ট্রির মাধ্যমে এটা বাজার দর করে টেন্ডার দিয়ে তারপরে এটা রিপেয়ার করতে হয়। এটা একটা বিশাল একটা জটিলতা। রোগীদের বিদেশ যাওয়া কমাতে জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত, পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতে জনগণের কাছ থেকে পরীক্ষা ও ওষুধের খরচ যাতে বেশি রাখতে না পারে সেটি নিয়ে কাজ করা হবে, জানান কমিশনের সদস্যরা। প্রাইমারি হেলথ কেয়ারে কী কী সমস্যা আছে এবং আউট অফ পকেট এক্সপেন্ডিচার খরচ যেটা হয়ে যায় সেদিকে আমরা বিশেষ করে খেয়াল করব, সেটা কমাতে হবে। সেটা কমছে না, বরঞ্চ বাড়ছে। এটা আমাদের একটা দায়িত্ব। সভায় যেসব গঠনমূলক মতামত, পরামর্শ উঠে আসবে সেগুলো নিয়ে স্বাস্থ্য সংস্কার কমিশন কাজ করবে, জানান কমিশন প্রধান। এইগুলো আমরা অ্যানালাইজ করে আমরা যে রিপোর্ট দেবো তাতে এই অ্যাডভাইসগুলো ব্যবহার করব। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ছাড়াও অংশীজনদের মধ্যে রোগী, স্বজনসহ আরও যারা বাদ আছেন তাদের সাথেও দেশ জুড়ে ধারাবাহিক বৈঠক হবে, জানান স্বাস্থ্য সংস্কার কমিশন সংশ্লিষ্টরা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।